নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। 2রা ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মিন 12 রাশির ব্যাপারে আলোচনা করব এবং সহজ প্রতিকারের উল্লেখ করব। শুরু করছি সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মিন 2রা ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর 2024। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশি অনুযায়ী বিচার করা হয়। এই সপ্তাহে অর্থাৎ 2রা ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর চন্দ্রের সঞ্চার বা গোচর সম্পর্কে প্রথমে আলোচনা করব। 2 ডিসেম্বর চন্দ্র বৃশ্চিক রাশি অর্থাৎ নিচস্থ ক্ষেত্রে থাকবে। এই দিন একটু সংযত থাকবেন, সংযত আচরণ করবেন। 3 ডিসেম্বর ও 4 ডিসেম্বর চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। খুব ভালো অবস্থান। বৃহস্পতির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করবে মিত্র রাশিতে। 5 ও 6 ডিসেম্বর চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে, কিন্তু বৃষ রাশিতে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতির দৃষ্টিদানের ফলে গজকেশরী যোগের সৃষ্টি হবে, ফলে অত্যন্ত শুভ ফল দান করবে। 7 ও 8 ডিসেম্বর চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করবে। কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি মহারাজ, তাই চন্দ্র ও শনির 20 যোগ সৃষ্টি হবে এই দুদিন। তাই এই দুদিন ইমোশন কন্ট্রোলে রাখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক ও সাপ্তাহিক রাশিফল, বিভিন্ন টোটকা, বিভিন্ন পূজা পার্বণের নির্ঘণ্ট নিয়মিত সম্প্রচারিত হয়। এখন 12 রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রথমে মেষ রাশি। এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে, তবে স্কিনের সমস্যা দেখা দিতে পারে। ধনপ্রাপ্তি নিয়ে বলবো, আপনাদের ধনপতি শুক্র নবমে শত্রু রাশিতে অবস্থান করছে, ফলে ধনপ্রাপ্তি মাঝারি হবে, তবে ব্যয় অত্যধিক হবে। বিলাস সামগ্রীতে এই সপ্তাহে বেশি ব্যয় করবেন। চতুর্থ ঘরে মঙ্গলের নিচস্থ অবস্থানের জন্য বাহনের জন্য ব্যয় হবে। বুধের বিপরীত রাজযোগের কারণে কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। আটকে থাকা কাজ এই সপ্তাহে সুসম্পন্ন হবে। দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক এই সপ্তাহে ভালো যাবে। কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে পারেন। প্রতিকার: সকালে স্নানের পর উচ্চারণ করুন ওং হং হনুমতে নমঃ 108 বার। বৃষ রাশি। আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র অষ্টমে বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করছে, ফলে এই সপ্তাহে স্বাস্থ্য ভালো যাবে না। ঠান্ডা জাতীয় দ্রব্য এই সপ্তাহে একদম খাবেন না, গলায় ব্যথা হবার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে ইনফেকশন হতে পারে। ধনপ্রাপ্তি যোগ এই সপ্তাহে যথেষ্ট ভালো। কোনো চুক্তির মাধ্যমে হঠাৎ ধনলাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কাজ করবেন, আপনার প্রশংসা করবে সকলে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুজনের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণে এই সপ্তাহে সাংসারিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পারস্পরিক মতভেদ দূরীভূত হবে। পঞ্চমে কেতুর অবস্থানের কারণে সন্তানের শরীরে এই সপ্তাহে হালকা আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। গজকেশরী যোগের সুবাদে এই সপ্তাহে আপনারা বিদেশ সম্পর্কিত বিষয়ে লাভবান হবেন। প্রতিকার: সকালে স্নানের পর গণেশজির আরাধনা করুন। ওম গাং গণেশায় নমঃ 108 বার উচ্চারণ করুন। মিথুন রাশি। 2রা ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। শুধু ডাইজেস্টিভ প্রবলেম এবং অহেতুক ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে ধনপ্রাপ্তি যোগ ভালো নয়। কাউকে কোনো পরিস্থিতিতে ধার দেবেন না, টাকা উদ্ধার করা সম্ভবপর হবে না। ধনপ্রাপ্তি যোগ এই সপ্তাহে মোটামুটি, কিন্তু ব্যয় এই সপ্তাহে আপনাকে বিব্রত করে তুলবে। চতুর্থভাবে কেতু অবস্থানের কারণে যানবাহনের জন্য ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে স্বাভাবিক ছন্দ থাকবে, কিন্তু এই সপ্তাহে ভাগ্য আপনার সঙ্গে থাকবে না, তাই কর্মক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উভয়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। দুজনে কোনো আনন্দময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ব্যবসা ক্ষেত্রে সমস্ত কাজে ডিলে হবে, বাধা থাকবে।
প্রতিকার সকালে স্নানের পর উচ্চারণ করুন ওম ব্রিম বৃহস্পতিম নম 108 বার। কর্কট রাশি, এই সপ্তাহে 5 ও 6 ডিসেম্বর কর্কট রাশির সপ্তমে গজকেশরী যোগ সৃষ্টি হবে, যার শুভ ফল লাভ করতে চলেছেন আপনারা। কর্কট রাশির তথা লগ্নের জাতক জাতিকারা, এই সপ্তাহে আপনারা সন্তানের ইচ্ছা পূরণের দিকে দৃষ্টি দিন। সন্তানের ভবিষ্যৎ উন্নতির পরিকল্পনা রূপায়ণ করুন। এই সপ্তাহে আপনাদের অ্যাসিডিটি এবং ডাইজেস্টিভ প্রবলেম দেখা দেবার সম্ভাবনা রয়েছে। যানবাহন ইলেকট্রনিক্স দ্রব্যের মেরামতির জন্য ব্যয় হবার সম্ভাবনা। আপনাদের ধনপতি সূর্য পঞ্চমে অবস্থান করছে, ফলে সরকারি ক্ষেত্রে আপনারা সহায়তা পাবেন। সরকারি কাজে আপনারা সফলতা লাভ করবেন। এই সপ্তাহে অর্থপ্রাপ্তি যোগ আপনাদের যথেষ্ট ভালো হবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে লাভপতি শুক্র অবস্থান করা এই সপ্তাহে ভালো ফল লাভ করতে চলেছেন। কর্মক্ষেত্র এবং কর্ম নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। আপনার সন্তান বা আপনি সামাজিক ক্ষেত্রে সম্মানিত হবেন গজকেশরী যোগের সৌজন্যে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনার বা জীবনসঙ্গীর দৈহিক ব্যথা যন্ত্রণা দেখা দেবে। স্বাস্থ্য মোটেই ভালো যাবে না। পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। প্রতিকার, প্রতিদিন সকালে স্নানের পর শিবের অভিষেক করুন। দুধ, গঙ্গাজল, ঘি ও মধু দিয়ে মন্ত্র উচ্চারণ করুন ওম নমঃ শিবায় 108 বার। সিংহ রাশি, মকর রাশিতে এই সপ্তাহে গজকেশরী যোগের প্রভাবে লাভবান হবেন সিংহ রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য আপনাদের ভালো যাবে, তবে মাতা পিতার ব্যাপারে টেনশন থাকবে। এই সপ্তাহে আপনারা আটকে থাকা অর্থ পুনরুদ্ধারে সক্ষম হবেন। হঠাৎ করে ধনপ্রাপ্তি যোগ এই সপ্তাহে থাকছে। আটকে থাকা সরকারি কাজ সুসম্পন্ন হবে। পারিবারিক ক্ষেত্রে মায়ের সঙ্গে এবং ছোট ভাই বোনের সঙ্গে মতের অমিল দেখা দেবে। পঞ্চমে শুক্রের অবস্থানের সৌজন্যে সন্তানি কৃতিত্বের সুখবর আসার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। এই সপ্তাহে সিংহ রাশি কর্মব্যস্ত থাকবেন। ক্যারিয়ার গতানুগতিকভাবে যাবে, তবে নতুন কোনো কর্মের যোগ এই সপ্তাহে নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উভয়ের মধ্যে ইগো দেখা দেবে। ভালোবাসা থাকলেও তার প্রকাশ থাকবে না। ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। বিক্রির পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে। প্রতিকার, প্রতিদিন সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওম শম শনৈশ্চরে নম 108 বার। কন্যা রাশি, সরকারি কাজকর্ম ব্যাংকিং কাজকর্ম সম্পন্ন করার জন্য এই সপ্তাহ প্রকৃষ্ট সময়। স্বাস্থ্যক্ষেত্রে কোমর, ঘাড়, পিঠে, পায়ে যন্ত্রণা দেখা দেবে। ধনপ্রাপ্তির যোগ যথেষ্ট ভালো হবে এই সপ্তাহে। পারিবারিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্য নিয়ে ভ্রমণের যোগ রয়েছে। ক্যারিয়ারে নতুন কিছু কর্মযোগ নেই। পূর্বের কর্মতেই ব্যস্ত থাকবেন। দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিক থাকবে। প্রতিকার, প্রত্যহ সকালে স্নানের পর উচ্চারণ করুন শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সাহা 108 বার। তুলা রাশি, সরকারি ও ব্যাংকিং ক্ষেত্রে আটকে থাকা কাজ এই সপ্তাহে সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো যাবে। এই সপ্তাহে বয়স্ক ব্যক্তির কাছ থেকে লাভবান হবার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এই সপ্তাহে শুভ ফল লাভ করবেন। কর্মব্যস্ত থাকবেন সারা সপ্তাহ জুড়ে। দাম্পত্য ক্ষেত্রে স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে। পারস্পরিক সৌহার্দ্য দেখা দেবে। প্রতিকার, সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওম শুং শুক্রায় নম 108 বার। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে স্বাস্থ্য বিষয়ে সচেতন হবেন। নিয়মিত যোগাসন করুন, ভালো থাকবেন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে এই সপ্তাহে। এই সপ্তাহে ধনপ্রাপ্তি যোগ অত্যন্ত ভালো। হঠাৎ করে ধনপ্রাপ্তি ঘটবে। ধন লাভের ক্ষেত্রে কোনো সুখবর এই সপ্তাহে আসতে পারে। দীর্ঘদিন ধরে যে অর্থসমূহ আটকে ছিল তা এই সপ্তাহে পেয়ে যাবেন। পঞ্চম ভাবে রাহু বিরাজ করায় সন্তানের ভাইরাল ফিভার হবার সম্ভাবনা রয়েছে। কর্মপতি রবি শুভ অবস্থান রয়েছে, তাই এই সপ্তাহে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। সকলে শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন। বৃশ্চিক রাশির ক্যারিয়ার এই সপ্তাহে যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সপরিবারে ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিকার, সকালে স্নানের পর সূর্য প্রণাম করুন। সূর্যকে অর্ঘ্যদান করুন। মন্ত্র উচ্চারণ করুন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদতিং ধান্তারিং সর্বপাপং প্রণৌ তস্মি দিবাকরং।
ধনু রাশি, এই সপ্তাহে আয়ের থেকে ব্যয় বেশি হবে। পারিবারিক বা অন্য কারোর সামাজিক অনুষ্ঠানে এই সপ্তাহে ব্যস্ত থাকবেন। এই সপ্তাহে পরিশ্রম অনুযায়ী অর্থ লাভ করবেন, যেহেতু তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করছে। ধনপ্রাপ্তির যোগ স্বাভাবিক থাকবে। কেরিয়ারে এই সপ্তাহে অভূতপূর্ব উন্নতি লাভ ঘটবে। সমস্যা সমাধানের প্রকৃষ্ট সময় এই সপ্তাহ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উভয়ে কর্মব্যস্ত থাকবেন। সম্পর্ক স্বাভাবিক থাকবে। প্রতিকার প্রতি সন্ধ্যায় উচ্চারণ করুন ওম শম শনৈশ্চরায় নমঃ 108 বার। মকর রাশি, এই সপ্তাহে ইএনটি প্রবলেম দেখা দেবার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। এই সপ্তাহে আপনাদের ইনভেস্ট করার ক্ষেত্রে যথেষ্ট ভালো। পুরনো কোনো কাজের জন্য এই সপ্তাহে অর্থ আসতে পারে। পরিশ্রম অনুযায়ী উপার্জন হবে। পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থানের কারণে সন্তানের ব্যাপারে কোনো সুখবর পেতে পারেন। সন্তানের কর্মকুশলতা বা অধ্যবসায় বৃদ্ধি পাবে। কর্মপতি বুধ রবির সঙ্গে সংযুক্ত হওয়ায় কর্মক্ষেত্রে নিপুণতা বৃদ্ধি পাবে। কর্মনৈপুণ্যের কারণে সকলের দ্বারা প্রশংসিত হবেন, সম্মান লাভ করবেন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য বিষয়ে সমস্যা থাকবে। সম্পর্ক অবশ্যই ভালো থাকবে। প্রতিকার গণেশজির আরাধনা করুন। প্রতিদিন সকালে স্নানের পর উচ্চারণ করুন ওম গান গণেশায় নমঃ 108 বার। শনিদেবের আরাধনা করুন। সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওম শম শনৈশ্চরায় নমঃ 108 বার। কুম্ভ রাশি, এই সপ্তাহে ভিড় এড়িয়ে চলুন। পকেটমার হবার সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে এই সপ্তাহে দূরে যাবেন না। চুরির সম্ভাবনা রয়েছে বাড়িতে। পারিবারিক শান্তি বজায় থাকবে। পারিবারিক ভ্রমণের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নিপুণতা বাড়বে। সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। নতুন কোনো প্রজেক্ট আসতে পারে। ধনপ্রাপ্তি যোগ এই সপ্তাহে যথেষ্ট ভালো। দাম্পত্য সম্পর্ক এই সপ্তাহে ভীষণ ভালো যাবে। প্রতিকার প্রতিদিন সকালে স্নানের পর উচ্চারণ করুন ওম ঘৃণী সূর্যায় নমঃ 108 বার। মীন রাশি, স্বাস্থ্যক্ষেত্রে শারীরিক ব্যথা যন্ত্রণা হবার সম্ভাবনা। এ সপ্তাহে ধনলাভ স্বাভাবিকের চেয়ে বেশি হবে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে। মুনাফা লাভ ও যথেষ্ট পরিমাণ হবে। বিক্রি বৃদ্ধি পাবে। তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থানের কারণে ভ্রমণের যোগ রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে ইচ্ছা পূরণ হবে। নতুন কর্মযোগের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মনোমালিন্য দেখা দেবে। ঝগড়া বিবাদের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। প্রতিকার প্রতিদিন সকালে স্নানের পর শিবের অভিষেক করুন। দুধ, গঙ্গা জল, ঘি ও মধু দিয়ে উচ্চারণ করুন মন্ত্র ওম নমঃ শিবায় 108 বার। আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই ফোন নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।